নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ। চলে এলাম আমি আমার সেকেন্ড ভিডিও নিয়ে আজকে। তো আজকে সেকেন্ড ভিডিওতে কি বিষয়বস্তু নিয়ে কথা বলবো। তো দেখলাম আমাদের পরকীয়া করা নারী, বাচ্চা ছেড়ে যাওয়া নারী, যে তার ভিডিও দেখলাম, সে কোথায় গেছে এক জায়গায় বেড়াতে। তো এখন বেশ একটু বয়স্ক বয়স্ক লাগছে, তো কারণ চশমা নিয়েছে আর হেলদি হয়ে গেছে, তো বয়স্ক বয়স্ক লাগছে। এখন আর সেই ছোট্ট বাচ্চা 24-25 বছর একদমই লাগছে না। তো যাই হোক, তো সে গেছিল তার কোনো একটা কি বলে অ্যাচিভমেন্ট অনেক অনেক অ্যাচিভমেন্ট হচ্ছে, তাই না? তো সেখানে গিয়েছিল। বাট তোমরা কি কেউ দেখেছো যে তার মা, যে অমাবস্যা দেবী, তার বলা যায় না, দেবী তো নয় তো যাই হোক, অমাবস্যার ভিডিওতে দেখা গেছে যে ওরা তিনজন যায়নি। ওর মা একটা মিথ্যেবাদীর পেটে একটা মিথ্যেবাদী জন্মেছে, যেমন যেটা হচ্ছে পরকীয়া করা নারী, বাচ্চা ছেড়ে যাওয়া নারী, সে হচ্ছে একটা মিথ্যেবাদী। তার মাই মিথ্যেবাদী, তো তার মেয়ে মিথ্যেবাদী হবে না? তার মা বাড়ি থেকে বেরোনোর সময় বলে গেল যে আমরা তিনজন যাচ্ছি, মানে সে, তার মেয়ে, তার বৌমা, তিনজন আমরা যাচ্ছি। ওই মেয়ের অ্যাচিভমেন্ট যেখানে যেখানে পেয়েছে, যা যা অ্যাচিভ করেছে এখন পর্যন্ত, সেইখানের মানে উৎফুল্ল বানাতে বা সেই নিমন্ত্রণ রক্ষা করতে সেখানে যাওয়া হচ্ছে গাড়ি ভাড়া করে করে। তো এখনো তো সেই নিজের কি বলে স্বামীর জন্মে আর বাপের জন্মে কোনো জন্মেই তো আর এইভাবে ঘুরে বেড়াতে পারেনি। তো মেয়েকে নোংরা পথে নামিয়ে ঘর সংসার ছাড়িয়ে তার পয়সায় গাড়ি চড়ে বেড়াচ্ছে। বাহ, দারুণ না? দারুণ মা, যেমন মা তেমনি তার বাবা। আচ্ছা, আসল প্রসঙ্গটায় আসি এবার। তোমরা দেখবে 49 সেকেন্ডে আমি কারোর ভিডিও থেকেই শুনতে পেলাম এবং তারপরে গিয়ে দেখে এলাম, কারণ আমি তো ওদের ভিডিও খুব একটা দেখি না। তো আমি আমার ভালোবাসার যেসব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছে তাদের ভিডিও দেখি। তাদের ভিডিওতে যখন জানতে পারলাম যে ওখানে একজনকে দেখা গেছে, তো গিয়ে ব্যাকে করে গিয়ে ওর চ্যানেলে গেলাম, ওই অমাবস্যার চ্যানেলে গেলাম, গিয়ে দেখলাম হ্যাঁ, ওর তিনজন পিছনে বসে আছে। আর ক্যামেরাটা একবার যখন ঘুরিয়েছে দেখবে সামনে একজন বসে আছে। আমি আমার থাম্বনেলে দিয়ে দেবো, থাম্বনেলে দেখে নেবে তোমরা, বা হ্যাঁ থাম্বনেলেই দিয়ে দেবো। দেখবে সামনের জন কে। আমি জুম করে দেখেছি। যাবে অমাবস্যার ভিডিওতে 49 সেকেন্ডে সামনের সিটে, ড্রাইভারের পাশের সিটে একজন বসে আছে। তো ওরা যখন তিনজন গেছে, তাহলে ওইটা কে? আর নিজেদের ভাড়া করা গাড়ি, নিজেদের গাড়ি, এটা তো বাস নয় যে অন্য প্যাসেঞ্জার রাস্তা থেকে উঠে যাবে, তাই নাকি? তো এটা নিজেদের ভাড়া করা গাড়ি। তোরা যখন তিনজন যাচ্ছে, আর একজনের যখন সামনে দেখা যাচ্ছে, সেটা কেন বলেনি? কে ওটা? আমি যতটা জুম করে দেখার চেষ্টা করলাম, যতটুকু দেখা গেছে তার মধ্যে ওটা বোঝা যাচ্ছে সাইড থেকে, যেমন ওই চোরটার একটু এইখানটা চুল কম, তো সেই একটা সাইড স্পেস দেখা যাচ্ছে। আমি দিয়ে দেবো থাম্বনেলে, তোমরা জুম করে দেখবে যে ওটা কে। আর যদি অন্য কেউ হয়, এটা তো আমি 99% দাবি করছি, এটা ওই চোরটাই হবে। আদারওয়াইজ অন্য কেউ হলে ওরা বলতো যে আমাদের সাথে একজন যাবে, সে ওখানে নেমে যাবে, বা আমাদের সাথে যাচ্ছে। যখন ওর মা তিনজন বলেছে, সেখানে তিনজনের দেখতে পাচ্ছি না, দেখছি চারজন, সামনে একজন আর পিছনে তিনজন। মানে যেখানে যাচ্ছে সেখানে মানে লুকিয়ে চোরের মতো চোরকে নিয়ে ওরা এদিক ওদিক যাচ্ছে। এই একটা পয়েন্ট আমি ওর মায়ের ভিডিও থেকে পেলাম, আর সেটা তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা গিয়ে দেখে আসবে। আচ্ছা, এবার আসি। আমি শুনতে পাচ্ছি যে এই যে মেয়েটা যে যোগাসন বা যোগব্যায়াম বা কি বলে যোগা করায়, হ্যাঁ, যে মেয়েটা যোগা করায়, এবং সেই মেয়েটার সাথে আমাদের সন্দীপকে জড়ানো হয়েছিল বা হচ্ছে এখনো, বা কিছু হোয়াট এভার যেটাই হোক। তো সেই মেয়েটার নাকি বয়ফ্রেন্ড চ্যানেল খুলেছে। আমি জানি না কি চ্যানেল তার, তবে শুনলাম নাকি চ্যানেল খুলেছে। তবে আমার এটা মনে হচ্ছে পুরো প্রি প্ল্যান সাজানো, যে প্রথমে এ ঢুকবে, তারপরে ও ঢুকবে, হ্যাঁ, ঢুকে এদের চ্যানেলগুলোকে গ্রো করবে। আর মাঝখান থেকে বলির বাকড়া হচ্ছে আমাদের সন্দীপ। আর এই সন্দীপকে মেলাইন করার পর যারা ভাবছে আনন্দে উৎফুল্ল করে দ্রিং করে নাচছে, ভাবছে বাহ বাবা, সন্দীপকেও পেয়ে গেছি একটা পরকীয়া করার মতো একটা স্ট্যাম্প লাগানোর জন্য একটা মুদ্রা পেয়ে গেছি। তো তাদের উদ্দেশ্যে বলি, তোদের মুদ্রার কোনো দাম নেই। যারা এই সন্দীপকে এই মেয়েটার সাথে জড়িয়ে তোরা যদি ভাবিস যে আমরা একটা বিশাল পয়েন্ট পেয়ে গেছি, যে ওর বাবাও, মানে ছেলের বাচ্চার বাবাও পরকীয়া করে, নোংরা কাজ করে, নোংরা মেয়েকে এনে ঘরে রাখে, হ্যান ত্যান ব্লা, তোরা যেগুলো বলিস আর কি, সব থেকে বড় পয়েন্ট, ভাইটাল পয়েন্ট যেটা, সেটা হচ্ছে তার মা তার হাজবেন্ডকে, মানে বাচ্চার মা তার হাজবেন্ডকে ধোকা দিয়ে তার প্রেজেন্টে বেরিয়ে গেছে, অন্য পুরুষের সাথে চ্যাটিং ব্যাটিং নোংরামি করে বেরিয়ে গেছে। আর সন্দীপ যদি কোনো মহিলার সাথে জড়ায়,
তাহলে কোনো অন্যায় না আসা জড়াতেই পারে। সে এখন সিঙ্গেল আছে, তার বউ ছেড়ে পালিয়ে গেছে বাড়ি থেকে পরক্রিয়া করে, আর সেই ছেলে কি কাসর ঘন্টা বাজাবে? কোনোদিন না। তারও অধিকার আছে কারোর সাথে মানে বন্ধুত্ব করার, বান্ধবী করার, বন্ধু করার, ভালো দিন কাটানোর, ঘোরার, আনন্দ করার, সমস্ত কিছুর অধিকার এই ছেলেটার আছে। এ যদি কোনো মহিলার সাথে জড়ায়, আমি তো কোনো দোষের দেখছি না। যদিও সন্দীপ প্রথমে বলেছিল, প্রথম দিকে যে আমি সেটা একটা ফিয়ারে বলেছিল, ফিয়ার, একটা ভয়, আতঙ্কে প্রথম দিকে, যেটা আমাদের লালা বুড়ি, লেলো বুড়ি মাঝে মাঝে বলে যে তুমি তো বলেছিলে সিঙ্গেল। আরে লেলো বুড়ি, তুই যেই তোর মেয়েকে সাপোর্ট করিস, সে মিঙ্গেল হয়ে চাটনি খেলছে আর চাকছে, মিষ্টি চাটনি চাকছে, সেইটা তুই ওয়াও করছিস। আর সন্দীপ তখন একটা ভয়ের চোটে বলেছিল যে আমি দরকার পড়লে আমি সিঙ্গেল ফাদার হয়ে আমি আমার ছেলের পাশেই থাকবো, ছেলেকেই দেখবো। সেই কথাটাকে তুই বারবার তুলে ধরিস কেন? ও সিঙ্গেল থাকবে কেন? ওর জীবনে আমি তো আমার ভিডিওতে বলেছিলামই, বারবার বলি, যদি তার মা ফিরে আসতো ছেলেটা সব থেকে ভালো হতো। কিন্তু তার মা এতটাই নোংরায় ঢুকে গেছে, এতটাই মোহতে ঢুকে গেছে, না ছেলের বাড়িতে ফিরে আসার কথা ভাবে, না ছেলের কথা ভাবে। আর স্বামী শ্বশুর বাড়ি তো বাদই দাও, কোনো দিন এগুলো না উচ্চবাচ্য করেছে। সে তিরিং করে নেচে বেড়াচ্ছে, কুদে বেড়াচ্ছে, খেয়ে বেড়াচ্ছে, নোংরামি করে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, ছেলের কথা ভাবেও না। এইরকম মা পেটে যেন, আমি সবসময় বলি, কোনো মানে প্রাণের যেন সৃষ্টি না হয়। আমি কিন্তু এটা আমি ভগবানের কাছে প্রে করি, কোনো অভিশাপ দিই না, যে প্রে করি এইরকম মা শব্দটা মানে মিস ইউজ হচ্ছে এই মহিলাটাকে মা বলে। যারা বলছে না যে আমরা চাই মায়ের কোলে বাচ্চা ফিরে আসুক, মার শব্দ নেই মুখে, মায়ের মুখে উচ্চবাচ্য কিচ্ছু নেই। আর মা আর এই ভিউয়ার্সদের চাপে, যেটুকু যা করেছে ভিউয়ার্সদের চাপে, আর কিচ্ছু না, নাথিং, কিচ্ছু না। ভিউয়ার্সরা তো মা, ওর মতো তো এরকম নছল্লা নয় ভিউয়ার্সরা। ওর যারা ভিউয়ার্স তারাও তো মা, তারা জানে বাচ্চা ছেড়ে থাকার কষ্ট কি। বাট এই মেয়ে জানে না। এই মেয়ে পঞ্চি, উঠতে হওয়া পঞ্চি, ঘুরে বেড়াতে ভালোবাসে, একার আজাদি সংসার, আজাদ ভালোবাসে, ডমিনেট করতে ভালোবাসে, মানুষকে বিপদে ফেলা, মানুষকে শায়েস্তা করা, তাকে পায়ের তলায়, মানে কি বলবো, একটা যেটা একটা থাকে না ভায়োলেন্স, তার একটা ভায়োলেন্স মেন্টালিটি, ডমিনেট করতে ভালোবাসে। ও সবসময় একটা ডমিনেটিং ওর নেচার, যে আমি সব ওকে ডমিনেট করে দেবো, ও আমার পায়ের তলায় থাকবে। তো এর সংসার এর দ্বারা হবে না। আর এর বাবা মাও পেয়ে গেছে যে সুন্দর একদম বিনা পয়সায়, মানে বিনা খাটনিতে আয়েশ আরাম, ঘোরা বেড়া খাওয়ানো মেয়ের পয়সায়। তো এত আনন্দ কি করে ছাড়বে মেয়েকে? এই শ্বশুরবাড়ি বন্ধনে বেঁধে দিলে তো বিপদ। আর ওই ফোকলা তো ভাবছে যেন তেন পোকারেনো সেকেন্ড হ্যান্ড জিনিস, একটা থার্ড হ্যান্ড না ফোর্থ হ্যান্ড জিনিস, ফোর্থ হ্যান্ডকে ধরেছে। তো যাই হোক, সেই ফোর্থ হ্যান্ড জিনিস চোরটা ভাবছে সে যেখানে মালা সেখানে থাকুক, আমার পয়সা এলেই হলো। আমি তো চুরি যখন করে নিয়ে রাজহাঁসটাকে ডিম পারবে প্রত্যেক মাসে, আমি খাবো, প্রত্যেক মাসে ডিম পারবে, আমি খাবো। তো ও যেখানেই মালা সেখানে থাকুক, ও শ্বশুরবাড়িতে থাকুক, শ্বশুরবাড়ির কর্তব্য পালন করুক, ছায় না করুক, তাতে ঘন্টা আমার মাল্লু এলেই হবে। ওর পয়সায় আমি আমার পা দুটো মজবুত করে নিলেই আমার হবে, আমার আর বেশি কিছু চাই না। সেই জন্য ওর পুষিয়ে গেছে এখানে, ও আর কোনো বদ্ধ জীবনে থাকতে পারবে না। একমাত্র যখন পোকলাকে পয়সা দেওয়া বন্ধ করে দেবে বা এর ভিউজ ডাউন হয়ে যাবে, তখন একমাত্র অকাতে এরা ফিরে আসবে, তার আগে এরা আর অকাতে ফিরে আসবে না। এবার আসি আমি সন্দীপের কিছু কথায়। শুনলাম, কারোর ভিডিও থেকে শুনলাম, আমি দেখিনি, শুনলাম যে সন্দীপের বাড়িতে নাকি কোনো একটি মেয়ে তার বিছানায় বসে সন্দীপের কোনো ভিডিও ক্লিপিং নিয়েছে, এবং সেই মেয়েটির সাথে সন্দীপের কোনো সম্পর্ক আছে। তো আমি মনে করি যে মালা সে থাকতে পারে, থাকবেই না বা কেন? তাদের সাথে যদি মনে করে যে হ্যাঁ আমি এই মেয়েকে জীবনসাথী বানাবো, যেমন ওরা ঘুরছে তেমন ওরা ঘুরছে, বাট মেয়েটা কেমন সেটা নিয়ে একটা ডাউট আছে। সেই জায়গাটা আমাদের সবার একটি খটকা আছে, যে তুমি এমন মেয়ে চয়েস করো যাতে তোমার পরিবারটাকে সামলায়। যেই মেয়ে কিনা একটা ছেড়ে দুটো ছেড়ে তিনটে ছেড়ে চারটে, যেমন লাইকে ওই ফোকলা চোর, তাদের সেই রকম মেন্টালিটি। ও কিন্তু পুরুষ, ও 10টা ছাড়বে আবার ধরবে, ওর কোনো ব্যাপার না। ব্যাপার হবে এই কি বলে গামলার, মানে পরকিয়া করা মেয়ের, ওরও কোনো ব্যাপার না। যাদের অবশ্য মান সম্মান, লাজ লজ্জা, দোকান কাটা, তাদের কোনো ব্যাপার হয় না। ও আবার আর একটা পুরুষ ধরে নেবে, তাই না? এই যে মাল্লুটা আছে না, মাল্লুর নেশায় সবাই আসবে। কিন্তু তোমার উপর, ওর মাথার উপর কেউ নেই। ওর এই গামলা বা ওই পরকিয়া করা যে মেয়েটা, ওর মাথার উপর কেউ নেই, কোনো দায়িত্ব নেই। ও 3 নম্বর পুরুষ ধরুক, 4 নম্বর মানে সেকেন্ড হ্যান্ড, ফোর্থ হ্যান্ড, ফিফথ হ্যান্ড ধরুক, তাতে কোনো এসে যায় না, ওর কিচ্ছু এসে যায় না। বাট তোমার এসে যায়, এই কথাটা আমরা বারবার বলে আসছি। তোমার এসে যায়, তোমাকে ব্যাস বোঝাচ্ছি যে তোমার সবকিছু করার অধিকার তোমার আছে। সবকিছু করার অধিকার আছে তোমার, ঘোরার ফেরার, একটা গার্লফ্রেন্ড রাখার, বা তোমার বিয়ে করা, সবকিছু অধিকার আছে। তুমি ক্যামেরায় দেখাবে না। ও যেমন করে ঘুরছে তুমিও তেমন করে ঘুরতে পারো, রাইট আছে তোমার। বাট যে মানুষটাকে চুজ করছো, সেই মানুষটা তোমার জন্য কতটা পারফেক্ট সেইটা তোমার বোঝার ব্যাপার আছে। যেই মেয়ে কিনা নিজের মুখে বলে আমি চ্যানেল দাঁড় করাবো আর বেরিয়ে যাব, সেই মেয়ে, আজকে তুমি যদি ঘরে আনো চ্যানেল, তো এই যে গামলার যেমন করেছে, ও বেরিয়ে গিয়ে চ্যানেল গ্রো করেছে, এও তোমার মুখে ভাইরাল হয়ে আজকে যদি তোমার ঘরে কোনো রকম সূচ হয়ে ঢুকতে পারে, এই যে ফাল হয়ে বেরিয়ে যাবে না, তার কি কোনো মানে আছে?
তার কি কোনো গ্যারান্টি তুমি দিতে পারবে? পারবে না। তুমি এখন হয়তো বলতে পারো যে আমি একটা অন্য মেয়ে আনলো সেও যে চলে যাবে না তার কোনো গ্যারান্টি নেই, এই আগেরটা তো আমার বাবা মা দেখে এনেছিল, কি হলো? এটা তোমার বক্তব্য থাকতে পারে যে আগেরটা তো আমার বাবা মা দেখে এনেছিল, তুমি নিজে চয়েস করোনি, তাতে কি হলো? এই মেয়েটা যে চলে যাবে না তারও গ্যারান্টি নেই, আবার চলে যাবে তারও গ্যারান্টি নেই, কোনোটারই গ্যারান্টি নেই। বাট মানুষ তো একটু দেখে শুনে তো আর আগুনে ঝাঁপ দিতে পারে না, না? জানমুচকে যদি তুমি কোনো আগুনে পা দিয়ে দাও বিনা ইয়েতে, সেটা আলাদা কথা, কিন্তু তুমি যদি জেনে শুনে তোমাকে যদি বলে আগুনের উপর দিয়ে হেঁটে যাও, তুমি কি পারবে? তুমি কি পারবে সেটা? হ্যাঁ, এই মেয়েটার মানে কি বলবো, যার তার গেট আপ ওই রকম, তার ক্যারেক্টার ওই রকম, তার একটা বড় মেয়ে আছে, তার দুদিন পর বলবে মেয়ের বিয়ে তোমাকে দিতে হবে, তোমাকে দিতে হবে। তুমি দেখছো না ওই যে সিংহানিয়া যেটা হলো ব্যাপারটা, বিয়ে করার পর এতটাই অধিকার ফলাবে যে এই ওর যে আগের পক্ষের মেয়ে আছে সেইটার বিয়ের দায়িত্ব তোমার ঘাড়ে চাপিয়ে দেবে, বলে তোমাকে বিয়ে দিতে হবে। হ্যাঁ, তুমি, আমার আর কিছু বলার নেই। যেটা শুনলাম অন্যান্যদের ভিডিও থেকে যে তোমার বেডরুমে নাকি একটা মেয়ে দেখা গেছে নাইটি পরা, তো কোনো ভিডিও শুট করছে, আমি জানি না, তোমার ভিডিও ওইটা দেখিনি আমি, যেখানে দেখা গেছে আমি কারোর না কারোর ভিডিও থেকে জানতে পারলাম। প্যাথেটিক আমাদের জন্য, কারণ আমরা তোমাকে নিয়ে পজিটিভ ভিডিও করি, আমরা তোমার ভালো চাই, তোমার পরিবারের ভালো চাই, তোমার বাচ্চার ভালো চাই, আর তোমার কোনোটার অধিকার থেকে বঞ্চিত হয়ে যাও তুমি, এটাও আমরা চাই না। বাট এমন কোনো জিনিস তুমি স্টেপ নিও না যাতে করে তোমার ভবিষ্যৎটা যেটুকু আছে এখন বেঁচে সেটুকুও নষ্ট হয়ে যায়, এবং আমরা খুব ব্যথিত হব তাহলে। তোমাকে নিয়ে যারা পজিটিভ ভিডিও করি আমরা খুব ব্যথিত হব, এটুকুই তোমাকে বলার আমার, আর কিচ্ছু নেই, আর কিচ্ছু বলার নেই। তুমি একটা মেয়ে, যে ঘরোয়া মেয়ে, যে সংসারী মেয়ে, যে নিডি, যে সংসারটা চায়, এমনও মেয়ে আছে আমাদের ইয়েতে, পৃথিবীতে বলো, আমাদের তোমার আশেপাশে বলো, আমাদের ওয়েস্ট বেঙ্গলে বলো, আমাদের তোমার জায়গা যে কার কোথায় লেখা আছে কেউ জানে না, তো যেখানেই হোক এমন মেয়ে আছে যে নিডি, যে সংসার চায়, একটা সংসার চায়, নাকি শুধু উড়বো বেড়াবো ঘুরবো, হ্যাঁ এরকম চায় না, যে সংসার চায়, এমনই একটা মেয়ে। অনেক পথ খোলা আছে, পেপার আছে, এখন ম্যাট্রিমোনিয়াল যে সাইটগুলো আছে সেইগুলো আছে, সেইখানে তুমি দেখতে পাচ্ছ না, খুঁজতে পারছো না একটা মেয়ে। তারপরে এইসব ব্যবস্থা করার পর যদি তোমার কপালে কিছু খারাপ হয় সেটা কারোর হাতে নেই, তোমার নসিব। বাট তুমি জেনে শুনে কেন বিষ পান করতে যাচ্ছ? জেনে শুনে তুমি যত তাড়াতাড়ি সম্ভব এই নোংরার জাল থেকে বেরিয়ে এসে, যে ইপসিতে একটা ভিডিও করেছে সেখানেও বলেছে ম্যাট্রিমোনিয়াল সাইট থেকে কোনো অ্যাড দাও তুমি, হ্যাঁ অনেক সাইটে পেপারে অ্যাড দাও। হ্যাঁ, কালকেই আমার একজন কাস্টমার এসেছিল, উনি ব্যাংকে চাকরি করে, মেয়েটা সে পেপারে, সে একজন, সেও ব্যাংকার, কিন্তু সে পেপারে অ্যাড দিয়ে, পেপার দেখে, এখনো পেপার দেখে বিয়ে হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম তুমি কি লাভ ম্যারেজ, দুজনেই এখন ব্যাংকার, তুমি কি লাভ ম্যারেজ করেছো? বললো না, আমি পেপারে অ্যাড দিয়েছিলাম, একে আমাদের সাথে সব মিলে গেছে, তো দুজনেই ব্যাংকার, একজন হচ্ছে কানাড়া ব্যাংকের, আর ওর হাজবেন্ড কোন ব্যাংকে আমি মনে করতে পারছি না এখন, তো দুজনেই ব্যাংকার। তো আমার একজন কাস্টমার পেপার দেখে তার বিয়ে হচ্ছে, আর মেয়েটা খুবই সুন্দরী, খুব সুন্দর ফিগার, খুব ভালো লাগলো আমার মেয়েটাকে। তো যাই হোক, তোমার কপালের লেখন, তুমি সবটাই নিজেকে রচনা করতে হবে, নিজেকে, অন্য কেউ এসে তোমাকে লিখে দিয়ে যাবে না, ঠিক আছে? বারবার একটা কথা বলছি, বারবার, যে নিজের জীবনটা নিজের হাতে নষ্ট করো না। তোমার জীবন তো আছেই, সব থেকে বড় কথা, তোমার বাচ্চাটা কৃষাণু, ওর লাইফটা তোমার হাতে রয়েছে, ওর লাইফটা পুরো তোমার হাতে আছে। একটা মেয়ে কি করতে পারে, রিসেন্ট খবরটা যে অতনু, তার ভিডিও দেখলে বোঝা যায় যে একটা মেয়ে কত ধ্বংসলীলা চালাতে পারে। একটা মহিলা বলে সংসার গড়ে, আবার একটা মহিলাই সংসার ভেঙে তছনছ করে দিতে পারে। হ্যাঁ, এই ঘটনা দেখে তোমার শিক্ষা নেওয়া উচিত যে তোমাকে কতটা স্ট্রং হতে হবে। গামলা পারবে না তোমাকে ভাঙতে, এটুকু আমরা শিওর, বাট নেক্সট পদক্ষেপ তোমাকে খুব ভেবে চিনতে, খুব কেয়ারফুল নিতে হবে। তুমি, আমরা যেটা শুনতে পাচ্ছি সেটা যদি হয়, আশা খুব কম তুমি ভালো থাকার, এটুকু আমরা বলতে পারি, আশা খুব কম, খুব কম। যদি আশা যদি ভালো হয় তাহলে বুঝবো তুমি খুব নসিবওয়ালা, যদি হয়, যদি তুমি এর থেকে বেরোতে না পারো, যদি তুমি এর থেকে বেরোতে না পারো, আর যদি এটাকে তোমার, এর সাথে তোমার কোনো সম্পর্ক থেকে তোমার ঘরে ঢুকে যায় তাহলে, আর যদি তুমি ভালো থাকো, অবশ্যই প্রে করবো তুমি ভালো থাকো, কিন্তু সেটার চান্স খুব কম, কারণ এই মেয়েরা ভালো হয় না। এবার তোমার ডিসিশন, তোমার লাইফ, তোমার পরিবারের লোকজনের মতামত, সবটাই তোমার উপর। তুমি যেমন দেখাবে আমরা তেমনই বলবো, আমরা তেমনই বলবো, কারণ তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি করার ইচ্ছে একদম নেই। কারণ তোমাকে প্রথম যতদিন ধরে, 1.5 বছর ধরে দেখছি, 1.5 বছর ধরে তোমাকে নিয়ে বলার মতো আমি কিছু খুঁজে পাই না। আমি তো এমনি খুঁজে পাই না কারণ ভিডিওতে, আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলার উপরে গিয়ে দেখে আসি যে হ্যাঁ দেখি তো, আমি তার ভিডিও দেখে চলে এলেও কিছু খুঁজে পাই না, হয়তো অত গড় করে দেখি না, অত খুঁটিয়ে দেখি না, হয়তো হতে পারে। তো আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখে যখন দেখি হ্যাঁ এটা বলছে, দেখি তো গিয়ে, তারপরে গিয়ে দেখে খুঁজে আসি যে হ্যাঁ সত্যি। যেমন একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখলাম, দেখে আমি ওই ফোকলাকে, ওইটা যে সামনে কে বসে আছে ওটা দেখে এলাম না, হ্যাঁ আমি থাম্বনেলে দিয়ে দেবো, তোমরা দেখবে।
তো আমি সন্দীপকে বারবার অ্যালার্ট করছি, বি কেয়ারফুল, বি কেয়ারফুল, বি কেয়ারফুল। তোমার লাইফ অর্ধেকটা মানে 5 বছর শেষ হয়ে গেছে, 5 বছর শেষ হয়ে গেছে, এদিকে 1.5 বছর, 6.5 বছর হয়ে গেল। আর কত ঝেলবে? এরপরে একটা সুস্থ জীবন আনার চেষ্টা করো, এরপর একটা সুস্থ জীবন আনার চেষ্টা করো। একটা মেয়ে দেখো, ভালো দেখে মেয়ে দেখো, ধুমধাম করে এই কেসকামারি থেকে বেরিয়ে ধুমধাম করে হোক, যেমন করেই হোক, তাকে সংসারটাকে সুন্দর করে, তৈরি বাড়ি আছে, সংসার রেডি আছে, শুধু একটা লক্ষ্মীকে এনে ঘরে ঢোকানো। এটা তোমার কপালে ভগবান লিখে রেখেছে কিনা ভগবানের কাছে শুধু প্রে করো, জানি না। আর তুমি যেটা আমরা শুনছি সেটা যদি হয়, জানি না, আমার কিছু মানে ভাষা নেই, আমার কোনো ভাষা নেই যে আবার তুমি গর্ত খুঁড়ছো কিনা, যে আবার গাড্ডায় পড়বে কিনা। তো চলো বন্ধুরা, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা এইসব গামলাকে নিয়ে পজিটিভ ভিডিও করছে, এদের আর কি বলবো, এদের নিজস্ব লাইফটাই ওইরকম, নিজস্ব চরিত্র ওইরকম, নিজস্ব পরিবারের কাঠামো ওইরকম, এগুলো দেখেই বড় হয়েছে, তাদের মানসিকতা ওই রকম, সেই জন্যই এরকম নোংরা মেয়েকে সাপোর্ট করতে পারে, নোংরা মেয়ের ক্রিয়াকর্মকে সাপোর্ট করতে পারে, তাদের পরকীয়ার একে বলে ইউ রক, কি বলবো আর। তো চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। হ্যাঁ, ঠিক আছে, চলো টাটা।